এই ভিডিওতে আমরা দেখাবো আমরা এই 4টি আইপি টেলিফোন গ্র্যান্ড স্টিমের যার মডেল হচ্ছে GXP 1405 প্রতিটা কিভাবে চেক করি, কিভাবে কনফিগার করি এবং কিভাবে ফ্যাক্টরি রিসেট দিতে হয় সেইগুলো। এবং এই 4টি ফোন বগুড়া থেকে এক কাস্টমার নিতে চাচ্ছে, তাকে ফোন করে ভয়েস কোয়ালিটি চেক করে তারপর পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানাচ্ছি আপনারাও চাইলে আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারেন, আমাদের দোকানে এসে দেখে পণ্য ক্রয় করতে পারেন। আমাদের দোকানের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ। 2016 থেকে আমরা এই দোকানে আছি এবং বিস্তারিত ভিডিও আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং এই ভিডিওর নিচে আমাদের দোকানের আসার ঠিকানা দেওয়া আছে। তাছাড়াও কিভাবে দোকানে আসবেন ভিডিওর সঙ্গেই যুক্ত করে দেয়া হলো। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। গ্র্যান্ড স্টিমের এই আইপি টেলিফোন যার মডেল হচ্ছে GXP 1405, এই টেলিফোনে আমরা কিভাবে ফ্যাক্টরি রিসেট দিব একটু দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এখন আমাদের নাম্বারটি সেট করা রয়েছে, আমরা কথা বলতে পারবো এরকম। আমি জাস্ট একটু যদি দেখিয়ে দেই 01940707070 এই নম্বরে আমরা কল দিচ্ছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে আমাদের মোবাইল নম্বর 9407070770 এই নম্বরে কল দিচ্ছি। এই যে আইপি নম্বর থেকে আমাদের এখানে কল আসছে, আমাদের আইপি নম্বর। তো আমরা এটা কেটে দিলাম, রিসিভ করলাম। হ্যালো হ্যালো জাস্ট কেটে দিয়ে আরেকবার আমরা এখানে কল দিই। এটা রিংটোনটা কেমন শোনা যায় সেটিও আমরা একটু চেক করে দেখি। শব্দ শুনতে পাচ্ছেন যে কত লাউডলি শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের নাম্বারটি এখানে সেট করা রয়েছে। আমরা যদি একটু এখানে কাছ থেকে দেখাই, আমাদের ইন্টারফেসের মধ্যে এখানে দেখবেন এই হচ্ছে আমরা যে কোম্পানি নিয়েছি নাম্বার, তো ওদেরটা এখানে কনফিগার করা আছে। সিপ রেজিস্ট্রেশন ইয়েস দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা এখন এটা কিভাবে আমরা ফ্যাক্টরি রিসেট দিব সেটি দেখি। ফ্যাক্টরি রিসেট দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে ফ্যাক্টরি রিসেট দিব সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি, কিভাবে ফ্যাক্টরি রিসেট দিতে হয়। তো এই হচ্ছে কি আপনার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। আজকে 6 তারিখ জানুয়ারি মাস 2025 সাল, সব দেখা যাচ্ছে। জাস্ট আমি মাঝখানে ক্লিক করে আমি মেনুতে যাব। এই মাঝখানেটা হচ্ছে মেনু। স্ট্যাটাসে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে কি কন্ডিশনে আছে। ডিএসসিপিতে আমরা কানেক্ট করেছিলাম, পারফরমেন্স, কনফিগ ক্লিক করে আমরা কনফিগে ক্লিক করলাম। কনফিগে ক্লিক করার পর সিপ আপগ্রেড, তারপর হচ্ছে গিয়ে লাস্টে ফ্যাক্টরি রিসেট অপশনটি রয়েছে। ফ্যাক্টরি রিসেটে ক্লিক করলাম, বলছে যে কনফার্ম টু ফ্যাক্টরি রিসেট। ওকে, আমি কনফার্ম কিনা, ওকে। তো ফ্যাক্টরি রিসেট হচ্ছে, খুবই সহজ। এইভাবে করে আপনারা ফ্যাক্টরি রিসেট করতে পারবেন GXP 1405 এই ফোনটায়। তবে ম্যাক্সিমাম ফোনগুলোর ফ্যাক্টরি রিসেটের অপশন এরকমই থাকে, 19-20 আর কি। 2-1টা দেখলে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে আশা করছি। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 4টি আইপি টেলিফোন বগুড়াতে পাঠাচ্ছি। পাঠানোর পূর্বে একটি করে আইপি টেলিফোন কনফিগার করব আমাদের নাম্বার দিয়ে, আমাদের সিপ অ্যাকাউন্ট কিভাবে কনফিগার করতে হয় এটিও আমরা ভিডিও করে দেখিয়ে দিব, যাতে করে ইউজাররা কোনো ধরনের চুল পরিমাণ ভোগান্তিতে না পড়ে। এই কারণে আমরা জাস্ট সব কিছু কনফিগার করে যারা নিচ্ছে তাদের সাথে কথা বলে ভয়েস কোয়ালিটি চেক করে তারপর পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা এই ফোনটিতে আমরা প্রথমে কি করেছি একটু যদি দেখাই। ব্লু কেবলটি দিয়ে আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করেছি এবং এই কেবলটি দিয়ে, এই ব্ল্যাক কেবলটি দিয়ে আমাদের রাউটারের সাথে কানেক্ট করা। এটা ডিএসসিপি আইপি পাবে। যারা আমার কাছ থেকে এই ফোনগুলো নিচ্ছে এরা সবাই আইএসপি ব্যবসায়ী। সো ডিএসসিপি, স্ট্যাটিক এগুলো আমার থেকে কয়েক হাজার গুণ ভালো জানেন। আমি আসলে আগে ল্যাপটপের বিজনেস করতাম, এখন এটা নিয়ে কাজ করছি, যার কারণে আমার জানার পরিধি খুবই সীমিত। তারপরেও আমার এই সীমিতর মধ্যে যতটুকু জানি এইটুকুই জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আমরা জাস্ট মাঝখানের অপশনে ক্লিক করে এই স্ট্যাটাসে গিয়ে আমরা এখানে ডিএসসিপি আইপিটা দেখতে পাবো। এই যে ডিএসসিপি আইপি এখানে কত রয়েছে, 192 168 125। এই ডিএসসিপি আইপিটা আমাদের ল্যাপটপে আমরা কানেক্ট করলাম। ডিএসসিপি আইপি কি এটা নিশ্চয়ই আমরা সবাই জানি, 192 168 125। এখানে ক্লিক করলাম, 192 168 125, অর্থাৎ এটা যে আইপিটা খালি পেলো ওই আইপিটাই এটা নিয়ে নিলে এবং ওই আইপিতেই
আমরা কানেক্ট করলাম এবং এখন পাসওয়ার্ড আসছে। আরেকটু বলে রাখি যে বাই ডিফল্ট আইপি টেলিফোনের পাসওয়ার্ড কি থাকে, অ্যাডমিন থাকে, ছোট হাতের ADMIN, অ্যাডমিন। এই ADMIN, এখানে জটিল কোনো প্রক্রিয়া নেই, এখানে কোনো রকেট সায়েন্স নেই, খুবই সহজ। ADMIN, অ্যাডমিন। আমাদের সিপ অলরেডি কনফিগার করা আছে, তারপরও আমি আরও একবার কনফিগার করে দিচ্ছি। আমরা ডিএসসিপি আইপিটা বের করব, জাস্ট মাঝখানে ক্লিক করলাম, স্ট্যাটাসে গেলাম, নেটওয়ার্ক স্ট্যাটাসে ক্লিক করলাম, 192.168.127, এটা আমাদের জাস্ট কম্পিউটারে ক্লিক করব। 192.168.127, 192.168.127, এটা জাস্ট ক্লিক করলাম। আগেই বলেছিলাম বাই ডিফল্ট এখানে ইউজার নেম পাসওয়ার্ড যদি কিছু আসে অ্যাডমিন হবে, এছাড়া আর কিছুই না, খুবই সহজ। ADMIN, অ্যাডমিন। অ্যাডমিন লিখে ক্লিক করলাম। আসলে সেভ করবো কি না, না আমরা সেভ করব না, নেভার। এখানে সিপ কানেক্ট করা নেই, নো এসেছে। আমরা কিভাবে কানেক্ট করব, অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্টে যাওয়ার পরে অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2, মানে এখানে দুটো সিপ, মানে দুটো নাম্বার রেজিস্টার করা যাবে। জেনারেল সেটিংসে গেলাম, সিপ 1-এর এখানে অ্যাকাউন্ট নেম, আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম দিলাম, সার্ভার অ্যাড্রেস। এই ইনফরমেশনগুলো আপনারা আপনাদের আইএসপি থেকে পাবেন, তারা আপনাকে এই ইনফরমেশনগুলো দিবে, সিপ সার্ভার অ্যাড্রেস দিবে। তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম এবং সর্বশেষ সেভ অ্যান্ড অ্যাপ্লাই। আমাদের তিনটা জিনিস দরকার, এক হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, সিপ সার্ভার অ্যাড্রেস। দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি এখানে কনফিগার হয়ে গিয়েছে। জাস্ট আরেকবার দেখিয়ে দিই এখানে কি কি ইনফরমেশনগুলো দরকার হয়, আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম, আপনাদের প্রতিষ্ঠানের নাম দিবেন, তারপরে সিপ ইউজার আইডি, মানে যে নাম্বারটা ব্যবহার করছেন ওই নাম্বার দিবেন, অথেন্টিকেশন আইডি, ওই নাম্বারটাই অথেন্টিকেশন আইডি, এবং লাস্টে পাসওয়ার্ড দিতে হয়, পাসওয়ার্ড দিবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু নাই এখানে, তেমন কোনো কিছু নেই। এখন আমরা এই তৃতীয় ফোন, তৃতীয় ফোন যেটি আমরা চেক করব, এই তৃতীয় ফোনের সিরিয়াল নাম্বার হচ্ছে BE বি ফর বাংলাদেশ, বি ফর বাংলাদেশ, ই ফর ইংল্যান্ড, BE বি ফর বাংলাদেশ, বাংলাদেশ, ইংল্যান্ড, বাংলাদেশ, বাংলাদেশ, সিরিয়াল নাম্বারটা বললাম। এখন কাস্টমারকে ফোন দিব, ফোন দিয়ে এটার সিরিয়াল নাম্বারটাও তো বললাম, কাস্টমারকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে দেখছি ঠিক আছে কিনা। 01, কাস্টমারকে ফোন দিচ্ছি, 01714327353। ঠিক আছে, তৃতীয় ফোন চেক করছি, বাংলাদেশ, ইংল্যান্ড, বাংলাদেশ, বাংলাদেশ। যদিও ভাইয়া বলেছিল মিটিং এ থাকবে। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন ঠিক মতো? এটাতে একটু প্রবলেম পাচ্ছি। কিরকম ভাইয়া, এখন কি শুনতে পাচ্ছেন? মোবাইল সাথে ছিল তো, ওই যে মোবাইল সামনে রেখেই করছিলাম তো, মোবাইলের রেডিয়েশনের কারণে ঝিরঝির শব্দ হতে পারে এরকম গ্যাঁ করে। এখন ঠিক আছে, মোবাইল সরিয়ে দিয়েছি। জি জি জি, ঠিক আছে ভাই, ওকে। মোবাইল কাছে থাকার কারণে একসাথে মোবাইল যখন এখানে থাকবে, এখানে রেখে কথা বলতে গেলে রেডিয়েশনের কারণে হয়তো আপনার কথার কোয়ালিটি একটু ত্রুটি হতে পারে। ডিভাইস সরিয়ে রাখুন, ঠিক হয়ে যাবে। আমি তাহলে 3 নম্বর ফোনটা চেক করা শেষ হলো আমার। এই ফোনের সিরিয়াল নাম্বার হচ্ছে, আরও একবার বলে দিচ্ছি, BE দ্বিতীয় যে ফোনটা আমরা চেক করছি সেই ফোনটার বিষয়ে ঠিকমতো শুনতে পাচ্ছে না। এই ফোনের সিরিয়াল নাম্বার হচ্ছে, জাস্ট এখানে যদি সিরিয়াল দেখি, BF04, এর সিরিয়াল হচ্ছে BF04। এটি দিয়ে আমরা কাস্টমারকে কল দিচ্ছি, BF04 0171153 আমরা কল দিচ্ছি কাস্টমারকে।
রিং যাচ্ছে। হ্যাঁ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। দ্বিতীয় ফোনটা চেক করছি, শুনতে পাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। জি জি, এখন আমি রিসিভারটা তুললাম, রিসিভার দিয়ে কথা বলছি আর কি। ঠিক আছে ভাইয়া, জি ধন্যবাদ। দুটো ফোন চেক করা হলো। যে ফোনটা চেক করলাম এর সিরিয়াল হচ্ছে BF04। আমাদের সিপ দিয়ে এটি চেক করা হয়েছে BF04। এবার এই চতুর্থ ফোনে আমাদের আরেকটি সিপ নাম্বার কানেক্ট করলাম এবং এখন এটি দিয়ে কাস্টমারকে কল দিব। আমি জাস্ট নাম্বারটা উঠাচ্ছি, 0171143। এখন চেষ্টা করছি কাস্টমারের সাথে কথা বলার জন্য, দেখি কতটুক কাস্টমার ব্যস্ত বলছে। কাস্টমারের মোবাইল নম্বর ব্যস্ত। আমরা আরও একবার ট্রাই করি। এটি চতুর্থ নম্বরের ফোনটি আমরা চেক করছি। এবার ফোনের কল ঢুকলো, শোনা যাচ্ছে। কাস্টমার কেটে দিচ্ছে, বুঝতে পারছি না, ব্যস্ততার কারণে কেটে দিচ্ছে। কি বলি এখন? যাই হোক, আমরা যে ফোনটা চেক করলাম তো এর সিরিয়াল নম্বর বলে দিচ্ছি। সিরিয়াল হচ্ছে 61EA যেটি চেক করছি 61EA, তার সিরিয়াল নম্বর হচ্ছে 61EA। তো আমি কল দিয়েছি, ভাই কেটে দিচ্ছিল, হয়তো ব্যস্ত ছিল, করতে পারছিলাম না। ভাইয়ের জন্য শুভকামনা রইল। আমরা 4টা ফোন চেক করলাম এবং এগুলো কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ। নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল। আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে। এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল। আমাদের দোকান এই মার্কেটের 5ম তলায়, দোকান নম্বর 63। চলুন আপনাদের নিয়ে দোকানে যাই। মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ 5ম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি। জেনে রাখা উত্তম, উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয়। লিফটে প্রবেশ করে আমরা 4 নম্বর বাটনে প্রেস করলাম, অর্থাৎ লিফটের 4-এ প্রেস করলাম, যাকে বলে 5ম তলা। আমাদের দোকান 5 তলায় ব্যাক সাইডে অবস্থিত। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে। বুধবার মার্কেট বন্ধ থাকে, অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। 2016 সাল থেকে আমরা আছি এই দোকানে, এই মার্কেটে, এবং এটিই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ। আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নাম্বার, 01940707070। ধন্যবাদ।